যারা এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে, আর ভিডিও দেখুন সবার প্রথমে। আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ যখন মা আমিনার ঘরে এলেন, আল্লাহর ফারিস্তারা মা আমিনাকে উদ্দেশ্য করে বলছে, আমিনা, আমার আল্লাহ তাবারক তাআলা তোমার কোলে যে সন্তান দিয়েছে এ সন্তান জাতা সন্তান নয়, এ রত্ন যত্ন করে রেখো। কারণ কই বলছে অতি সুন্দর কথা, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে। কেন? এ খোদার সেরা খজানা, এ খোদার সেরা খজানা, কোলে তোর খেলা করে মাগো এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়, এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়। রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে। অতি সুন্দর কথা। আল্লাহ রসুল জাহানের বাদশাহ যখন মা আমিনার ঘরে ভূমিষ্ঠ হলেন, তখন বোধখানায় কাবা হয়নি, বোধখানায় 360টা মূর্তির পূজা হতো। তো পূজারী যখন পূজা করতে যায় তো কি ঘটনা দেখে দেখুন। অতি সুন্দর কথা, অতি সুন্দর ছন্দ। ওরে বত পূজারি পাত না আড়ি, কাবা ঘরের চারিধারি, তোর হাবল ওঝা খাইলু কচুরি, তোর হাবল ওঝা খাইলু কচুরি। কেন? তোর খাবে না মিঠাই, খাবে না খেজুর, তোর খাবে না মিঠাই, খাবে না খেজুর, চুমছে তারা আল্লাহর নূর, আর সিজদা দিয়ে খাই গড়া গড়ি, আর সিজদা দিয়ে খাই গড়া গড়ি। তোর মন্ত্র পাঠ বরবাদ, কেন? কলমা দরুদ হয় আবাদ, তোর মন্ত্র পাঠ বরবাদ, কলমা দরুদ হয় আবাদ। ওরে অন্ধ চাকনা সাদ, বন্ধু তার যে আহাত, তিনি কে? নাম তার মোহাম্মদ, নাম তার মোহাম্মদ। একাবার কাবা ওরে নাম তার মোহাম্মদ, একাবার কাবা ওরে রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে। কেন? এ খোদার সেরা খজানা, এ খোদার সেরা খজানা, কোলে তোর খেলা করে মাগো এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়, এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে
সাগরে বরকতের জাহাজ চড়ে। অতি সুন্দর তে মূল্যবান কথা। আমিনার ঘর থেকে দাই হালিমা যখন তার উঠে সরে শিশু মোহাম্মদকে নিয়ে রওনা হলেন, তো কি ঘটনা ঘটলো দেখুন। পাড়া পড়শিরা ছুটে এসে যখন দাই হালিমার ঘরে এলো, দাই হালিমা তখন কি বললেন দেখুন। ওরে পালকি চলে দুলে দুলে, দাই হালিমার উন্নি যখন রোগা উন্নি তরুতাজা মোটা হয়ে ছুটতে শুরু করলো, তখন অপর দিকের যত দাই মারা দেখে অবাক হলো আর বলতে লাগলো, ওরে পালকি চলে দুলে দুলে, চার বেয়ারা তালে তালে, আর সুরে সুরে কলমা দরুদ পড়ে। কেন এলো বড় দাই হালিমার ঘরে, এলো বড় দাই হালিমার ঘরে। তো নতুন বিয়ে করা বর আর বউ যখন বাড়িতে আসে, পাড়ার লোকেরা ছুটে আসে দেখার জন্য। তো দাই হালিমার ঘরে যখন এরকম ভিড় জমে যায়, তো দাই হালিমা তখন বলতে থাকে, ওরে পাড়া পড়শি দেখে জানা, ওরে পাড়া পড়শি দেখে জানা, এমন সুরত কারো হবে না, আরে খাদ্য বিনা রব্বানা মোর গড়ে, যারে দেখলে গোনা ঝরে, ও যারে দেখলে গোনা ঝরে। কেন ও যারে কায়াতে আকার, ও যার ছায়া নিরাকার, ও যার কায়াতে আকার, ও যার ছায়া নিরাকার, খোদ খোদা যাহার হয়েছে কারিগর, সারা চেহারার অলংকার, ও সারা চেহারার অলংকার, ও খোদার নূরে নূরে সারা চেহারার অলংকার, ও খোদার নূরে নূরে। তখন গাইবতে ফেরেশতারা বলছে, ও হালিমা দুধ আম্মা, ও হালিমা দুধ আম্মা, তোর নসিব যাই খুলে, ও হালিমা দুধ আম্মা, তোর নসিব যাই খুলে। কেন খোদার হাবিব তোর যে করিব জন্নত পেলি কোলে, ও হালিমা দুধ আম্মা, তোর নসিব যাই খুলে, খোদার হাবিব তোর যে করিব জন্নত পেলি কোলে। রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে, তুলে রাখ মা আদরে, তুলে রাখ মা আদরে, কেউ যেন না করে, তুলে রাখ মা আদরে, কেউ যেন না করে। কেন এ খোদার সেরা খজানা, এ খোদার সেরা খজানা, কোলে তোর খেলা করে, মাগো এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়, এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়, খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়। প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে হযরত বেলাল এমন পাগল হয়েছিল যে কত আঘাত সহ্য করতে হয়েছিল, তবু নবীর দিনকে ছাড়েনি, নবীর দিনকে ভোলেনি। তাই কবিতে সুন্দর কথাই বলছেন যে বেলালকে আমার আল্লাহ তাবারক তাআলা কণ্ঠে এত সুন্দর সুমধুর সুর দিয়েছিল, বেলাল যদি মদিনায় আজান দিত তো এক আসমান ভেদ করে দু আসমান, দু আসমান ভেদ করে তিন আসমান, তিন আসমান ভেদ করে চৌঠা আসমান, বাইতুল মামুরে আজানের আওয়াজ পৌঁছে যেত। একবার জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাই কবি বলছে, ওরে বেলাল কালো বুঝেছিল, ওরে বেলাল কালো বুঝেছিল, নবীর নূরে জগতে আলো, আমি
রাতের পাখি আঁখি আমার খোলো, তাই জীবন দু চরণে সুপে দিল, আর কণ্ঠে কি সুর দিল গফুর, যার আজান মধুর যেন জামে তহুর। ওরে কণ্ঠে কি সুর দিল গফুর, যার আজান মধুর যেন জামে তহুর। মদিনা হতে পৌঁছাতো বাইতুল মামুর, মদিনা হতে পৌঁছাতো বাইতুল মামুর। কেন জানেন? ও যার ধ্যান মোহাম্মদ, ও যার জ্ঞান মোহাম্মদ, ও যার ধ্যান মোহাম্মদ, ও যার জ্ঞান মোহাম্মদ, ও যার জীবন হয়াবাদ, ও তার জীবন হয়াবাদ। ও নবী নাবি করে, তাই তো বলি ধ্যানে মনে তোমার দিলে, ধ্যানে মনে তোমার দিলে রাখো নবীর নাম, ধ্যানে মনে তোমার দিলে রাখো নবীর নাম। থাকলে নাম তোমার দিলে ছোবে না জাহান্নাম, ধ্যানে মনে তোমার দিলে, ধ্যানে মনে তোমার দিলে রাখো নবীর নাম। থাকলে নাম তোমার দিলে ছোবে না জাহান্নাম। রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, রহমতের সাগরে বরকতের জাহাজ চড়ে, সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে, তুলে রাখ মা আদরে কেউ যেন না কাড়ে। কেন? এ খোদার সেরা খাজানা কোলে তোর খেলা করে, মাগো এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায়। খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়। সর্বশেষে অধম লেখক ও গুণাগার গজলকারের নাম শুনবেন। দুনিয়ার টাকার লোভেতে আমরা পাগল হয়ে ঘুরছি, একদিন কালো চুল পাকা হয়ে যাবে, সেই পাকা চুলকে আমরা আবার বিভিন্ন রঙে রাঙিয়ে নেব। তো টাকার মহব্বতে যেন ইমান টানা চলে যায়। আপনার ইতিহাসের পাতা উল্টে দেখুন, কারণের কি হাল হয়েছিল, ফেরাউনের কি হাল হয়েছিল, সাদ্দাতের কি হাল হয়েছিল, নমরুদের কি হাল হয়েছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের দরজায় এসে কলিং বেল বাজাবে, মৌতের বাজনা বাজাবে, তখন সবাইকে ছেড়ে যেতে হবে, ভয় লুকোবার কোনো রাস্তা পাবেন না। তাই কবি শেষ ছন্দে শেষ কথাই বলতে লাগে, কি বলল? हो दुनियार दौलत दुले दुले, हो दुनियार दौलत दुले दुले, पाक धरेছে কাঁচা চুলে, তবু টাকার থলে দু বগলে ধরে, ও টুক 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 হাঁটছি যে কবরে। কারুনের কত মাল ছিল এক নিমেষে মাটি হলো, কারুনের কত মাল ছিল এক নিমেষে মাটি হলো। ওরে হাই ফেরাউন কাঁদে করুণ সুরে, কোথায় মোরে ভাসে নীল সাগরে। তাই তো বলি আজরাইল কখন যে কোথায় এসে কলিং বেল বাজায়, আজরাইল কখন যে কোথায় এসে কলিং বেল বাজায়। ওরে এমডি হায়দার, ওরে এমডি হায়দার, সেদিন পালাবি কোথায়, ওরে এমডি হায়দার, সেদিন পালাবি কোথায়। যখন আসবে তোর সময়, ও যখন আসবে তোর সময়, ও যেতেই হবে ছেড়ে রহমতের সাগরে, বরকতের জাহাজ চড়ে রহমতের সাগরে,
বরকতের জাহাজ চড়ে সাফায়াতের কন্ডারি এলো মা আমিনার ঘরে তুলে রাখ মা আদরি কেউ যেন না কাড়ে তুলে রাখ মা আদরি কেউ যেন না কাড়ে কেন এ খোদার সেরা খজানা কোলে তোর খেলা করে মাগো এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায় খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায় এমন নবী আর না পাবি ভবের দুনিয়ায় খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায় খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায় খোদা যারে সৃষ্টি করে প্রেমে পড়ে যায়। আমি এমডি হায়দার। আমার গজলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের বন্ধুদের সুযোগ করে দেবেন। আর আমার নতুন নতুন গজল ঘটনা দেখতে হলে শুনতে হলে SMN প্রোডাকশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।